আমার জানো তো ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি অনলাইন থেকে বেশ কিছু জিনিস ঘর সাজানোর জন্য অর্ডার করেছিলাম। চলো খুলে দেখি, এগুলো আজকে এসেছে। তো দেখো, এই যে এগুলো অর্ডার করেছিলাম। আমার জানো তো অনেক দিনের স্বপ্ন, আমার একটা বেশ সুন্দর রুম হবে, সেটাকে আমি নিজের হাতে বেশ সুন্দর করে সাজাবো। আমার জানো তো অনেক টাকা পয়সা বা গয়নাগাটি এগুলোর থেকে না, আমার খুব পছন্দের জিনিস হলো আমি আমার রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবো। তাতে জানো তো মনে একটা আলাদাই শান্তি মেলে। ঘর যদি অগোছালো থাকে, ঘরে ঢুকে না মনটাও যেন অশান্তিতে পড়ে ওঠে। সুন্দর করে গোছানো পরিপাটি করে একটা রুম যেন মনেরও শান্তি খুঁজে আনে, তাই না বলো? আর কি বলো তো, ঘরটা যদি গুছিয়ে রাখি তাতে দেখতেও একটা সৌন্দর্য আসে। শুধু আমি না, আমার মনে হয় প্রতিটা মেয়েরই এমন একটা করে স্বপ্ন থাকে, নিজের একটা সুন্দর ঘর হোক, সেই ঘরটা নিজের হাতে সাজিয়ে গুছিয়ে তুলব। আমার সেই স্বপ্ন কবে পূরণ হবে জানি না, আজ আছি কাল নাই থাকতেও পারি। কি, তাই তো? জীবনের কি কোনো গ্যারেন্টি আছে বলো তো? তাই আমি এখানে আমার এই ছোট্ট ঘরটাকে মনের মতো করে সাজানোর চেষ্টা করি। দেখো, এখানে আমি আর আমার বর মিলে এই যে ঘরটাকে সাজাচ্ছিলাম। দেখে বলো তো কেমন লাগছে? যদিও এখনো বেশ কিছু প্ল্যানিং বাকি আছে, আপাতত এইটুকু দিয়েই দেখছি আর কি সাজিয়ে কেমন লাগে। যদিও বা আর বেশি কিছু কেনার সাধ্য সামর্থ্য নেই, তবুও চেষ্টা করব আমার মনের মতো করে যতটুকু সম্ভব আর কি রুমটাকে সাজিয়ে তোলার। যদিও বেশি দিন থাকবো না এখানে, তবুও যে কটা দিন থাকি আর কি, যেখানে আছি সেখানে অন্তত সাজিয়ে গুছিয়ে রাখি, মনের ইচ্ছে কিছুটা হলেও পূরণ করি। এই দেখো, জানালার পর্দাটা তোমাদের কাছে জানতে চেয়েছিলাম না, যদি ভালো না লাগে তাহলে রিটার্ন করে দেব, কিন্তু দেখো বেশ ভালোই লাগছে, সেই জন্য আর রিটার্ন করিনি, রেখে দিয়েছি। দেখো রুমটাকে আমার কেমন লাগছে। যদিও এটাতে কোনো লাইটিং দিলে সব থেকে বেশি ভালো লাগতো, বাট আপাতত ওটা করা হয়নি, তো যেটুকু হয়েছে সেটুকু দিয়েই করেছি। দেখো তো ভালো লাগছে কি না? মনের মধ্যে শখ থাকলে আর ইচ্ছে শক্তির জোর থাকলে আমার মনে হয় সব কাজই সম্ভব হয়। কি বলো, তাই না? কেউ কেউ আছে অনেক টাকা পয়সা, কিন্তু তাদের মনে কোনো শখ নেই। তারা সেভাবে কোনো কিছু শখ পূরণই করতে পারে না, শুধু টাকা জমিয়েই যায়।